স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্যে শরিকি দলের দ্বন্দ্ব শুরু, পাহাড় উত্তপ্ত হয়ে পড়েছে। আবারও আসারাম বাড়িতে আজ দেখা গেল তৃণমূলের তিপ্রামথার বিক্ষোভ কর্মসূচি। জানা যায় যে আসারাম বাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনার পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন তিপ্রামথার কর্মী বলেও জানা গেছে। এবার এই প্রতিবাদ জানিয়েই চাম্পাহর থানা ঘেরাও করে মথার কর্মী সমর্থকরা। তাদের দাবি, পুলিশ অভিযুক্তকে মুক্ত করে দিতে হবে। পুলিশ এবং তিপ্রামথার কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির যে কর্মসূচি ছিল মন কি বাত অনুষ্ঠান, সেই মন কি বাত অনুষ্ঠানের মধ্যেই বেশ কিছু দুষ্কৃতীরা এসে হামলা চালায়। যদিও অভিযোগের তীর সরাসরি তিপ্রামথার দিকে ছিল। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এই পুরো ঘটনায়, যার মধ্যে এর মধ্যে একজন কিন্তু তিপ্রামথার কর্মী বলেও জানা গেছে। আর এবার এই তিপ্রামথার কর্মীকে যেন ছেড়ে দেওয়া হয় সেই দাবি জানিয়ে থানার সামনে বিক্ষোভ চলে, ধস্তাধস্তি চলে, প্রতিবাদ চলে। দেখাচ্ছে বেশ কিছু ছবি, কি পরিস্থিতি রয়েছে থানার সামনে। আপনারা দেখলেন সেই ছবি, থানার সামনে রীতিমতো সরগরম। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে খোয়াই থেকে প্রতিনিধি শেখর। শেখর, ঠিক কি জানতে পারছো? ইতিমধ্যে একটি ডেপুটেশনও প্রদান করা হয়েছে, কি জানতে পারছো গোটা বিষয়ে? দেখো, গত 27 তারিখ বিজেপি দলের একটা প্রোগ্রাম ছিল মন কি বাত অনুষ্ঠান, যেটা আসারামবাড়ি বিধানসভার পূর্ব তকসায়া এলাকার ফলবাড়িতে হচ্ছিল। সেখানে কিছু দুষ্কৃতিকারীরা হামলা করে সেখানে মন্ডল সভাপতি থেকে, বিজেপির মন্ডল সভাপতি থেকে শুরু করে বেশ কিছু কর্মী সমর্থক আহত হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়, বাইক ভাঙচুর করা হয়। তারপর 28 তারিখ তাপস দেববর্মা, রিন্টু দেববর্মা এবং শচীন্দ্র দেববর্মা এই ঘটনার সাথে তারা জড়িত এবং তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে তুলে এবং যথারীতি তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় মামলা নেওয়া হয়েছে এবং তাদেরকে গতকাল মাননীয় আদালত 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। এবার আজ তিপ্রামথা দলের পক্ষ থেকে থানার সামনে একটি বিক্ষোভ, চাম্পাহর এলাকায় একটি বিক্ষোভ মিছিল করা হয়। তারপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সেখানে পুলিশের সাথে কিছুটা ধস্তাধস্তি হয়েছে। তারপর সেখানে জোনাল চেয়ারম্যান, বাছাইবাড়ি জোনালের সভাপতি ত্রিদীপ দেববর্মা, চেয়ারম্যান বিশু দেববর্মা এবং সাব জোনালের চেয়ারম্যান তাপস দেববর্মা, তাদের নেতৃত্বে একটি টিম থানায় যায় এবং সেখানে আধিকারিকদের সাথে দেখা করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত তারা দাবি করে। পাশাপাশি যে 3 জনকে জেলে পাঠানো হয়েছে তারা নির্দোষ, তাদেরকে বেকসুর খালাস করতে হবে, না হলে অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ জারি থাকবে, এই ধরনের কথাও কিন্তু উঠে আসছে। পুলিশের পক্ষ থেকে কি এই বিষয়টাই কিছু জানা গেছে? দেখো, এখানে অনেক মানুষের একটা বিক্ষোভ প্রদর্শন চলছে, তো পুলিশের সাথে এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না আমাদের। অবশ্যই তুমি এই বিষয়ের দিকে নজর রাখো, আমরা আবারও পরে তোমার সাথে যোগাযোগ করব। আমরা কথা বলছিলাম খোয়াই থেকে প্রতিনিধি শেখরের সাথে এবং যে আপডেট উঠে আসছে যে খোয়াইতে শাসক বনাম যে শরিক দ্বন্দ্ব তার রীতিমতো চরমে গিয়ে ঠেকেছে। একদিকে রয়েছে নির্বাচন সামনে পাহাড়ে, আর তার আগে উত্তপ্ত পাহাড়। তবে আজকের এই বিক্ষোভ থেকে কি বলছেন তিপ্রামথার কর্মী সমর্থকরা, শোনাবো।
তীব্রমথা ফেলাই দিনানে বাজে কাবাংনা কথা ওই মানুষ কিন্তু বিজেপি বাচ্চন কোন ফেরলাই মানে করে সরকা হাম কথাই তো এলাকাটি বিজেপি খাই নাই যত কিছু নেতা নেতৃত্বের যত না মিলত তিনি বরফনি প্রতিবাদ সংখ্যানকা এলাকার নিবাদে বড় খানিয়া দুষ্কৃতি খেলাই দङ কাইসা কাইসানে বসানো ড্রাগস ফলে ড্রাগস আর ওই বিভিন্ন খেলাই গুল পথে তুতলানা নাই মানে বাগে আমনি বাগে এলাকানি বড় খাঙ্গি বান মানুষ আরো তীব্রমথানি বড় খরচ চাপ ভাইয়া আপনারা শুনলেন তীব্রমথার নেতৃত্বদের বক্তব্য। আশরাম বালির ঘটনা, যে ঘটনা ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে তাদেরকে ছেড়ে দিতে হবে সেই দাবি করছে তীব্রমথা। একদিকে যখন অনিমেষ দেববর্মা তিনি নিউজ ভ্যানগার্ডের সাথে টেলিফোনিক বার্তালাপে বলেছিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় অবশ্যই তিনি সাহায্য করবেন, কিন্তু সেই জায়গায় আজ দেখা গেল যে সেই অনিমেষ দেববর্মার বিধানসভা এলাকায় তীব্রমথার নেতৃত্বে এই আন্দোলন অভিযুক্তদের ছেড়ে দিতে হবে সেই দাবিতে। তবে কি এই বিষয়টা জানেন না অনিমেষ দেববর্মা? প্রশ্ন কিন্তু তুলছে রাজনৈতিক মহল, কারণ বিজেপির বেশ কয়েকজন কর্মী কিন্তু আহত হয়েছে এই পুরো ঘটনায়। মন কি বাত অনুষ্ঠান দেখার সময় যেভাবে বাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে এবং সেখানকার বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালানো হয়েছে, এই বিষয়টার কিন্তু তীব্র নিন্দাও জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং যারাই দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়টা কিন্তু আগেই পরিষ্কার করে দিয়েছিল রাজ্যের প্রধান। কিন্তু তারপরেও আজ দেখা গেল প্রতিবাদ, বিক্ষোভ, এমনকি পুলিশের সাথে ধস্তাধস্তি। এখন দেখার বিষয় আগামীতে কি হয়, তার দিকেই থাকছে নজর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।